ইরান যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাটা। যেন ইরানের ফাঁদে পড়ে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা তার। এই যুদ্ধই তাকে এখন আটকে দিয়েছে কঠিন এক ফাঁদে। যে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, 6 মাস পর সেই যুদ্ধই এখন তার সামনে দাঁড় করিয়েছে কঠিন এক সমীকরণ। এখন চাইলেও সহজেই যুদ্ধ থেকে সরে আসতে পারছেন না তিনি। এমন তথ্যই উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। জানা গেছে, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি অন্তর্বর্তী সমঝোতার আলোচনা চলছে। সম্ভাব্য এই চুক্তি হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের প্রভাব আরও বাড়তে পারে। যুদ্ধের আগে যে ধরনের নিয়ন্ত্রণ তেহরানের হাতে ছিল না, সমঝোতার মাধ্যমে তার চেয়েও বেশি প্রভাব পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর ট্রাম্প যদি এমন কোনো সমঝোতায় রাজি হন, তাহলে সেটিকে ইরানের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হতে পারে। কিন্তু এই সমঝোতার পথ ব্যর্থ হলে ট্রাম্পের সামনে রয়েছে আরও কঠিন সিদ্ধান্ত। তিনি চাইলে আবারও ইরানে বড় ধরনের বিমান হামলা চালাতে পারেন। তবে তাতে যুদ্ধ আরও দীর্ঘ হওয়ার পাশাপাশি সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো উপসাগরীয় অঞ্চলে। সামনে আবার নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন। এমন সময় নতুন করে সামরিক অভিযান শুরু করলে ট্রাম্পকে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। কারণ এরই মধ্যে যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ বাড়ছে এবং ট্রাম্পের জনপ্রিয়তাও চাপের মুখে রয়েছে। ফলে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার জন্য কতটা রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে, সেটিও এখন বড় প্রশ্ন। এই সংকটের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, হরমুজ আন্তর্জাতিক নৌপথ হিসেবে উন্মুক্ত থাকতে হবে। কোনোভাবে এটি ইরানের নিয়ন্ত্রণে যেতে দেওয়া যাবে না। অথচ সম্ভাব্য ইরান ও ওমান সমঝোতায় তেহরানকে জাহাজ চলাচলের উপর কিছুটা প্রভাব দেওয়ার বিষয়টি সামনে এসেছে। এদিকে যুদ্ধের শুরুতে যে লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিলেন ট্রাম্প, তার সবকটি অর্জিত হয়নি বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস ও দেশটির নেতৃত্বকে দুর্বল করার দাবি করলেও তেহরান এখনও পাল্টা চাপ ধরে রেখেছে। ফলে নতুন হামলা চালিয়েও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যে যুদ্ধ কয়েক সপ্তাহে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাম্প, 6 মাস পর সেই যুদ্ধই তাকে আটকে দিয়েছে কঠিন এক ফাঁদে। এখন প্রশ্ন একটাই, এই ফাঁদ থেকে শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবেন ডোনাল্ড ট্রাম্প? কবির চৌধুরী, জয়, কালবেলা।